কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ দেব রূপে পুরী মন্দিরে বসবাস করেন এবং বছরে একবার জগন্নাথ দেব তার ভাই বলভদ্র ও বোন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়িতে বেড়াতে যান। অর্থাৎ শ্রীকৃষ্ণ এই সময় গোকুল থেকে মথুরায় গুন্ডিচা মন্দিরে মাসির বাড়িতে বেড়াতে যান। খুব জাঁকজমকপূর্ণভাবে 7 দিনের জন্য বেড়াতে যাওয়ার এই যাত্রাকে রথযাত্রা বলা হয়। এই দিন প্রতিটি দেবতার রথগুলিকে খুব সুন্দরভাবে সাজানো হয়। জগন্নাথ দেবের সজ্জিত রথটির নাম হলো নন্দীঘোষ। এই রথের উচ্চতা 54 ফুট এবং চাকার সংখ্যা 16টি এবং লাল ও হলুদ রঙের হয়ে থাকে। ভাই বলভদ্রের রথটির নাম হলো তালধ্বজ। 44 ফুট উঁচু 14 চাকা বিশিষ্ট এবং লাল ও সবুজ রঙের হয়ে থাকে এই রথটি। এবং সুভদ্রা দেবীর রথের নাম দর্পদলন। 43 ফুট উঁচু 12 চাকা বিশিষ্ট এই রথটি লাল ও কালো রঙের হয়ে থাকে। সুন্দর সজ্জিত এই রথগুলিতে চড়ে জগন্নাথ, বলরাম, সুভদ্রা সুন্দর বেশে সজ্জিত হয়ে শোভাযাত্রায় বেরিয়ে ভক্তদের দর্শন দিতে দিতে পৌঁছে যান মাসির বাড়িতে। লক্ষ লক্ষ ভক্তগণ রথের দড়ি টেনে নিয়ে যায়। এই রথের দড়ি টানা অনেক পুণ্য কর্ম হিসেবে মানা হয়। জগন্নাথ দেবের ভক্ত হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।